ফিলিস্তিনি শিশুদের আর্তনাদ, আগুন হয়ে জ্বলছে ইসরায়েল। এ যেন গাজার নিরীহ মানুষের অভিশাপ। ভয়াবহ দাবানলে পুড়ছে ইসরায়েল। তীব্র তাপ এবং প্রবল বাতাসের কারণে দেশটির বেশ কয়েকটি শহরে আগুন ছড়িয়ে পড়েছে। আগুন নিয়ন্ত্রণে হিমশিম খাচ্ছে দেশটির দমকল কর্মীরা। টাইমস অফ ইসরায়েলের এক প্রতিবেদন থেকে এই তথ্য জানা যায়। প্রতিবেদনে বলা হয়, স্থানীয়দের ইতিমধ্যে নিরাপদ দূরত্বে সরিয়ে নেওয়া হয়েছে। আগুনের কারণে শহরের সড়কগুলোতে যান চলাচল বন্ধ রয়েছে। বন্ধ করে দেওয়া হয়েছে ট্রেন চলাচলও। পরিস্থিতি মোকাবেলায় অ্যাড-হক কমান্ড সেন্টারের জরুরি বৈঠকে অংশ নিয়েছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। স্থানীয় সংবাদ মাধ্যম জানায়, মধ্য ইসরায়েলের মুসব দারুমের কাছে প্রথম আগুনের সূত্রপাত হয়। তাপমাত্রা বৃদ্ধি এবং তীব্র বাতাসের কারণে তা ছড়িয়ে বিভিন্ন জায়গায় ছড়িয়ে পড়ে। এরপর বেত শেমেশ শহরে বেশ কয়েকটি স্থানে আগুন লাগে। তীব্র বাতাসের কারণে বিভিন্ন শহরে ছড়িয়ে পড়ে। এক পর্যায়ে আগুন আরও ভয়াবহ আকারে ধারণ করে নিয়ন্ত্রণের বাইরে চলে যায়। এছাড়া এশতাওল, বেতমিল এবং মেসিলাত জিয়ন শহর থেকে বাসিন্দাদের সরিয়ে নিয়েছে। আগুনের কারণে গাড়ি চালকরা তাদের বাহন ফেলেই শহর ছাড়তে বাধ্য হন। জনসাধারণকে সাবধানতা অবলম্বন করতে এবং ক্ষতিগ্রস্ত এলাকা থেকে দূরে থাকার নির্দেশ দিয়েছেন সরকার। এছাড়া দাবানল ছড়িয়ে পড়া এলাকা থেকে জেরুজালেমের যাওয়ার গুরুত্বপূর্ণ সড়ক বন্ধ করে দিয়েছে পুলিশ। ইতিমধ্যে বিমানের সাহায্যে আগুন নেভানোর কাজ শুরু হয়েছে। আগুন নেভাতে গিয়ে 7 জন দমকল কর্মী সহ কমপক্ষে 9 জন আহত হয়েছেন বলে খবরে বলা হয়।